ভিডিও আপলোড। আপনি যদি 2025-এ এসে ভিডিও আপলোড করার নিয়ম নাই জেনে থাকেন তাহলে আপনি একজন ব্যর্থ ইউটিউবার। কারণ এখন আর আগের যুগ নেই যে আমি ইউটিউব থেকে ভিডিও আপলোড করে দিলাম দেন আমার ভিডিওতে হাজার হাজার ভিউজ চলে আসবে। এখন ইউটিউব অ্যালগরিদম এতটাই হার্ড হয়ে গিয়েছে যে যেখানে বড় বড় ইউটিউবারদেরও গ্রো করতে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। ভিডিও আপলোড নিয়ে এখন ইউটিউবে সার্চ দিলে একটি নয়, দুটি নয়, তিনটি নয়, এমনকি হাজার হাজার ভিডিও চলে আসবে। তবে সেই ভিডিওর মধ্যে কোনটি আপনার জন্য হেল্পফুল হবে তা নিয়ে আপনি কনফিউশনে পড়ে যান। কিন্তু আপনার আর কনফিউশনে পড়তে হবে না, আজকে আমি প্রফেশনালভাবেই ভিডিও আপলোড করা শিখিয়ে দেব। তবে আপনাদের আরও একটি কনফিউশন আছে, যেটা হচ্ছে আমাদের কোথা থেকে ভিডিও আপলোড করা দরকার। হ্যাঁ, কোথা থেকে ভিডিও আপলোড করা দরকার, ইউটিউব অ্যাপস, ওয়াইডি স্টুডিও নাকি ক্রোম ব্রাউজার? এখানে তিনটির মধ্যে আমাদের অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে আপলোড করতে হবে, কেননা আপনি ওয়াইটি স্টুডিও বা ইউটিউব অ্যাপস থেকে ভিডিও আপলোড করার সময় আপনি কোনো অ্যাডভান্স সেটিংস পাবেনই না। আর যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ সাইটের ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করেন তাহলে বুঝবেন আপলোড করার সেটিংস কত প্রকার ও কী কী। আমি ইউটিউব বা ওয়াইটি স্টুডিও থেকে আপলোড করা নিষেধ করছি, কারণ আপনি আপলোড করার সময় অনেক গুরুত্বপূর্ণ সেটিংস ফেলে চলে যাবেন, যেই সেটিংসগুলো এই অ্যাপে থাকবে না। আর যদি আপনি ওয়াইটি স্টুডিও বা ওয়াইটি থেকে আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে তো ভিউ আসবেই না, তার সাথে সাথে আপনার গ্রো করার স্বপ্নও ভেঙে যাবে। তো গাইস, আমি আজকে প্রফেশনাল ওয়েতে আপনাদের আপলোড করা শিখিয়ে দিব, যেটি যদি আপনি আপলোড করেন বা অ্যাপ্লাই করেন তাহলে আমি 100% শিওর আপনার ভিডিও গ্রো হবেই হবে। সো বেশি কথা বাড়াবো না, সো লেটস জাম্প ইনটু দ্য টিউটোরিয়াল। তো গাইস, আপনাদেরকে ফোনের থাকা ক্রোম ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। দেন এখানে এখানে m.youtube লিখে সার্চ করলে এখানে ইউটিউব চলে আসবে। বাট এখানে আমাদের যেটা করতে হবে, আমি ডাইরেক্ট ইউটিউবে এখান থেকে ঢুকে যাচ্ছি, আমার হোম স্ক্রিনে আসে। তবে আপনারা এখানে m.youtube.com দিলেই ওখানে ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব যাবেন, তারপর হয়ে যাবে, ঠিক আছে। দেন এখানে আসার পরে আপনি আপনার ইউতে চলে যাবেন। ওকে, ইউতে চলে গিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আগে ডেস্কটপ সাইটটা ওপেন করে নিয়ে আমি দাঁড়ান। এই যে ডেস্কটপ সাইটটি ওপেন করে নিয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। ওকে, এখানে দেন আমি আমার একদম উপরের আইকনে ক্লিক করব। এই যে এখানে আমার চ্যানেল আইকনে ক্লিক করে ঠিক ওয়াইটি স্টুডিও এটিতে কিছুক্ষণ ধরে আমি ওপেন ইন নিউ ট্যাব করে দিব, যেন আবার আমাদের সরাসরি ওয়াইটি স্টুডিওতে নিয়ে নেওয়া চলে যায়। তাই দেখেন আমরা যেটা করেছিলাম সেটা এখানেই থাকবে, ইউটিউব। এই যে এটা হচ্ছে ড্যাশবোর্ড আমাদের, এখানে লোডিং হচ্ছে। এই যে এটা হচ্ছে আমাদের চ্যানেল ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন কত আমাদের, এটা ডেস্কটপ সাইটে অন করেছি আমরা। দেন আমরা এখানে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা সিম্পলি উপরে গিয়ে এই যে ক্রিয়েটে ক্লিক করব। দেন এখানে বিভিন্ন থাকবে, আপনি আপলোড ভিডিও আপনাদের ভিডিও আপলোড করবেন, তাই আমরা ভিডিওতে আপলোড করে দিব, ঠিক আছে। দেন যেখানে একটা আমাদের যে সিলেক্ট ফাইল আছে, সিলেক্ট ফাইলেই ক্লিক করব। ক্লিক করে মিডিয়া পিকার বা আপনাদের কাছে যদি কোনো ভিডিও ইচ্ছা হয় তা সেটা ছাড়বেন। দেন আমি একটা ভিডিও ছাড়লাম, আমি একটা ছাড়লাম, এইটা। দেন এখানে সিলেক্টে ক্লিক করে এটা চলে আসবে। ওকে, এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইন্টারফেস চলে এসেছে, যেখানে আপনারা অনেক ভালো ভালো ইয়াগুলো পেয়ে যাবেন, অসংখ্য সেটিংস। ওকে, তো প্রথমে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে টাইটেল। এই যে টাইটেল যেটা আছে সেটা আমরা যখন কিছু একটা দিতে পারি। ধরেন আমি দিলাম হচ্ছে যে হাউ টু আপলোড ভিডিওস। ওকে, আমি হাউ টু আপলোড ভিডিওস একটা এসইও সম্পূর্ণ করে দিব। দেন এখানে পরে ডিসক্রিপশন আছে, এই যে আমি ডিসক্রিপশনটা অটো সেভ করে রেখেছি, তো এখানে আমার কিছু করার দরকার নেই। দেন আমরা আরও নিচে আসবো। ওকে, নিচে এসে দেখতে পারবো এখানে একটা থাম্বনেল নামে অপশন থাকবে, এখানে আপলোড ফাইলে দিয়ে ডাইরেক্ট থাম্বনেল অ্যাড করতে পারেন। এই যে আমি এখানে আপলোড ফাইলে ক্লিক করলাম, দেন যে কোনো একটা থাম্বনেল আমি এখানে দিয়ে দিলাম, দেখেছেন ওখানে চলে এসেছে আমাদের। আপনি যে আন্দাজে দিলাম আর কি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য। ওকে, সমস্যা নেই আর কোনো। দেন নিচে চলে আসবেন একদম। দেন এখানে আমরা বিভিন্ন দেখতে পারবো। ওকে গাইস, দেন এখানে নিচে আসবো আমরা। দেন এখানে আমরা জাস্ট সিম্পলি এখানে দুটি অপশন থাকবে, আমরা প্লে লিস্টটা দরকার নেই এখন আমাদের কিছু করার। দেন এখানে একটা থাকবে, সেটা হচ্ছে অডিয়েন্সের মধ্যে ইয়েস মেড ফর কিডস, ইটস নট মেড ফর কিডস। আপনাদের যদি ভিডিওটি কিডস
কিডসের জন্য বা চিলড্রেনের জন্য বানিয়ে থাকেন তাহলে ওখানে ক্লিক করবেন। আর যদি নো মোর কিডস মানে আপনার যদি এটা বাচ্চাদের জন্য না তাহলে আপনি নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক করে দেবেন। জাস্ট সিম্পলি শেষ। দেন জাস্ট এখানে একটা শো মোর নামে অপশন থাকবে আরও সেটিংস অন করার জন্য, অন অফ করার জন্য। এখানে একটা পেইড প্রমোশন নামে আমরা আরেকটা ইন্টারফেস দেখবো, যেটা আমাদের মানে যদি ভিডিওতে কোনো প্রকার প্রমোশন করে থাকি তাহলে আমরা এটাতে ক্লিক করবো। দেন এটা সিম্পলি আমাদের তো এখন কোনো প্রমোশন নেই তাই আমরা কিছু দিচ্ছি না। দেন ডু এনি অ্যান্ড ফলোইং ডিসক্রাইবের কর্নার এটা পড়ে নিয়ে জাস্ট আমরা সিম্পলি ইউজ করে নেবেন যদি এর রিলেটেড হয়ে থাকে। ওকে, দেন আমাদের আবার আরও নিচে স্ক্রল করলে দেখতে পারবেন অ্যালাউ অটোমেটিক প্লেসেস, যেটা বন্ধ করতে হবে। যেটা আপনি যদি বন্ধ না করেন তাহলে হবে কি জানেন, আপনার যে অ্যালগোরিদম আছে না আপনার অডিয়েন্সের কাছে উল্টাপাল্টা প্লেলিস্টভাবে আপনাদেরকে অডিয়েন্সের সামনে উপস্থাপন করবে। দেন জাস্ট এগুলো সব অফ করে দিবেন। আমি বলি একটা হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার্স, অটোমেটিক প্লেসেস, ফিউচার প্লেসেস, অটোমেটিক অলাউ, অটোমেটিক কস্টিউম, এগুলো সব বন্ধ করে দেবেন। ঠিক আছে। দেন এখানে আমাদের আসে ট্যাগ হচ্ছে আমাদের ভিডিওর একমাত্র গ্রোয়িং করার একমাত্র শর্টকাট। দেন এখানে আমরা ধরেন কিছু একটা ট্যাগ দিয়ে দিবেন। দেন আমি লিখলাম গিভ হাউ, ওকে গিভ হাউ দিয়ে দিলাম। দেন এখানে ক্লিক করলে হয়ে যাবে, দেখছেন গিভ হাউ। এখানে অসংখ্য টেক্সট ব্যবহার করতে পারেন, তবে 500-এর বেশি টেক্সট ব্যবহার করতে পারবেন না আপনারা। সো দেন আমরা নিচে আবার স্ক্রল করে দেখতে পারবো 4টা অপশান, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন, ভিডিও ল্যাঙ্গুয়েজ, ক্যাপশন সার্টিফিকেশন, রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন। এখানে আমরা এখানে সব কিছু অ্যাডজাস্ট করতে পারেন চাইলে। আমি আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ যেটা আছে, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, তাই আমি বাংলাটা সিলেক্ট করে দিব। ঠিক আছে, ওকে বাংলাটা সিলেক্ট করে দেন এখানে রেকর্ডিং ডেটটা আপনার যে কোনো সময় হইতে পারে। দেন আপনার যে কোনো একটা কিছুতে ক্লিক করে দিলেই এখানে আমাদের রেকর্ডিং ডেটটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড ভিডিও লোকেশন যেটা ইচ্ছা সেটা, ধরেন আমার যে কোনো একটা দিতে পারেন, ধরেন আমি ঢাকা দিলাম বা চট্টগ্রাম দিই আমি, ওকে আমি চট্টগ্রাম দিলাম বা যে কোনো একটা কিছু হলো। তারপর আমাদের এটা শেষ হয়ে গেছে। ওকে চট্টগ্রাম দিয়ে দিয়েছি, এখানে আমরা যে কোনো একটা কিছু দিব। ওকে দেন আমাদের এটাও শেষ। ক্যাপশন অ্যান্ড সার্টিফিকেশনটা দেওয়া দরকার নেই, এটা আমাদের অতটা কাজে আসে না। আমরা মূল সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অ্যান্ড লাইসেন্স বলতে হচ্ছে যে এটা খুবই দরকারি, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করে রাখবেন, ক্রিয়েটিভ কমন না। ঠিক আছে। দেন নিচে একটু আবার আসলে আবার দেখবেন অ্যালাউ এমবেডিং এবং হচ্ছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। অ্যালাউ এমবেডিং যদি করে রাখেন তাহলে আপনাদের ভিডিও যে করবেন লেটেস্ট ভিডিও আপনার অডিয়েন্সের সামনে যাবে না। অ্যান্ড এটা অবশ্যই বন্ধ রাখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এটা যদি অন রাখেন তাহলে আপনি যখন ছাড়বেন না তখন আপনাদের গাইড যারা আছেন বা দর্শক যারা আছেন তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেন চলে আসে শর্টস রিম্যাক্সিং, যেটা দরকার নেই আমাদের, তাও দরকার আছে। ওকে আপনার ভিডিও মানে পারমিশন অন্যরা কি আমার ভিডিওটা কি ইউজ করতে পারবে কি না, আপনার না হলে দিতে পারেন, যে কোনো কিছু একটা দিবেন। ওকে তো এখানে ক্যাটাগরি আসে, ক্যাটাগরি তো অবশ্যই আমার এটা টেক ক্যাটাগরি, তাই এডুকেশন আমি আপনাদেরকে শেখাচ্ছি, দিতে পারি। দেন নিচে স্ক্রল করলে দেখা যাবে এই একাডেমিক সিস্টেমের মধ্যে এখানে বাংলাদেশ। ওকে আমি বাংলাদেশের নাগরিক, তাই আমি বাংলাদেশটা সিলেক্ট করতেছি। দেন নিচে যাব আরও, দেন এখানে আমাদের কোনো কিছু দরকার নাই, আর একটু নিচে স্ক্রল করব। ওকে দেন আমরা এখানে বিভিন্ন ধরনের ইন্টারফেস দেখব, যেটা আমাদের টোটালি দরকার নেই। এখন জাস্ট আমরা নিচে আরেকটা সেটিংস যেটা আছে সেটা অন করব। ওকে এখানে কমেন্টস অ্যান্ড রেটিংস, এখানে কমেন্টস এটা কিন্তু অন রাখলে আমাদের ভিডিও মানে যেটা আছে না সেটা কমেন্টস অন থাকবে। অ্যান্ড মডারেশন বেসিকে রাখি, শর্ট বাই টপ। ওকে এখানে নিউজ থাকে, এখানে সব টপ দিই, আমাদের আর কোনো কিছু দরকার নেই। দেন লাস্ট একদম এখানে একটা অপশন আসবে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। তো এটা মানে বোঝায় যে আপনার ভিডিওটা কি লাইক যেটা করবে সেটা আপনি কি দেখতে পারবেন কিনা। ওকে দেন সিম্পলি এটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে দেন আমরা আমাদের মেইন সেটিংসগুলো করা শেষ। দেন আমরা এখানে ভিডিও এলিমেন্টস এগুলো দরকার নেই, আমরা যদি চান তাহলে এগুলো সাবটাইটেলস, গ্রিন অ্যাড, স্ক্রিন অ্যাড কার্ডস এগুলো অ্যাড করতে পারেন। দেন চেকসে আপনার কপিরাইট কি না আনকপিরাইট সেটা দেখবেন। ওকে এটা চেকস করে আপনাকে বলে দিবে, আর কপিরাইট হলে তো সমস্যা, স্ট্রাইক চলে আসবে। দেন আসে আমাদের ভিজিবিলিটিটা তো আমরা সবসময় আনলিস্টেড করে রাখবো, যখন আমরা ভিডিও ছাড়বো তখন এটা আনলিস্টেড করবো না, আমরা নিজে থেকে ভিডিওটা ছাড়তে পারবো। অ্যান্ড প্রাইভেট মানে তো বুঝলেন,
পাবলিক মানে হচ্ছে যে পাবলিক যদি দেন তাহলে সাথে সাথে আপনাদের মানে ছাড়া হয়ে যাবে। তারপর নিচে আরেকটা আছে, সেটা হচ্ছে শিডিউল আপনি যে কোনো কিছু করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। এখানে অনেক টাইম রয়েছে, আমি দিলাম একটা, ওকে। দেন এখানে সময় একটা আছে, দেন আমি একটা সিলেক্ট করলাম, আপনাদের আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে করে। দেন জাস্ট নিচে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে শিডিউল। আমি শিডিউল করছি পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় আমার। তো আমি আর তো টাইমের সাথে মিলাতে পারবো না যে 7:30 ভিডিও আসবে বলেছি 7:30 ছাড়তে পারবো। দেন এখানে জাস্ট আমরা শিডিউলে ক্লিক করে দিব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং একটা শেয়ার করে বেল আইকনে প্রেস করে দিবেন। সো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।